আমরা কিন্তু নাচতে জানি না, কিন্তু আমরা নাচছি, কারণ এই রাস্তাটা এই রাস্তাতে যদি কেউ অসুস্থ হয়ে যায়, মানে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে পানেভঞ্জন বা সান্দাকপুতে, তাকে এই রাস্তা দিয়ে আনা কিন্তু খুবই কষ্টকর। রাস্তা দেখছেন, এইবার যাচ্ছে কিন্তু ভুটানের বর্ডার জয়গাঁও। আমি এখন দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের ম্যাল রোড এবং গান্ধী রোডের ক্রসিংয়ে। এই জায়গাটা ক্যাভেন্টার্স মোড়ের কাছেই। আমরা যাচ্ছি একটু নিচে দার্জিলিংয়ের চক বাজারে, আর ওখানেই আছে দার্জিলিং শিলিগুড়ি শেয়ার ট্যাক্সি বুথ এবং অন্যান্য বাস ও ট্যাক্সি স্ট্যান্ড। হিলকার রোড এই চক বাজারে এসেই শেষ হচ্ছে। এখান থেকেই শেয়ারের গাড়ি পেয়ে যাব সান্দাকপুর প্রবেশদ্বার মানেভঞ্জনে যাওয়ার জন্য। এই ক্যাভেন্টার্সের মোড় থেকে ডাউনহিল হেঁটে চক বাজারে যেতে সময় লাগবে মিনিট 5। খুব অসুবিধা হলে গাড়ি ভাড়া করে আসতে পারেন। সামনেই দেখছেন ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের দার্জিলিং ব্রাঞ্চ। এখান থেকে বাম দিকে টার্ন নিয়ে নিচের দিকে এইচডি লামা রোড ধরে কিছুটা যেতে হবে। হোটেল পলিনিয়া, রবার্টসন রোড, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, এই হলো রাস্তা। এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন ওদিকে। এই এইচডি লামা রোড ধরে এগোলেই চোখে পড়বে হোটেল নিউ সাথী। এর পাশ দিয়ে এগিয়ে যান, এখানে বেশ কিছু হোটেল আছে যেখানে কম বাজেটের মধ্যেই থাকতে পারবেন। দেখছেন হোটেল সানরূপ। এই হোটেল সানরূপের পাশ দিয়ে আমাদের চলে যেতে হবে দার্জিলিং বাস স্ট্যান্ডে যাওয়ার। এটা হলো একটা শর্টকাট রুট। এখান থেকে এই যে সামনে যে মোড়টা দেখাচ্ছি, এই মোড় দিয়ে ডান দিকে বেঁকে যেতে হবে, তাহলেই আপনারা পৌঁছে যাবেন দার্জিলিং বাস স্ট্যান্ডে। সামনে ওই যে মোড়টা দেখছেন, এই মোড় থেকে ডান দিকে বেঁকে গেলেই পড়বে দার্জিলিং চক বাজার বাস এবং ট্যাক্সি স্ট্যান্ড, যেখান থেকে শেয়ারে দার্জিলিংয়ের বিভিন্ন স্থানে তো বটেই, গ্যাংটক যাওয়ারও শেয়ারে গাড়ি ছাড়ছে নির্দিষ্ট সময় অন্তর। না, শিলিগুড়ি না, আমরা যাবো সান্দাকপুর। ও ওদিক থেকে যাবো, স্ট্যান্ডে যাই। এখান থেকে শিলিগুড়ি ফেয়ার কত জিজ্ঞাসা করে নিই। 250 টাকা। 250। আর এনজিপি অবধি? এনজিপি তো ডাইরেক্ট পাওয়া যাবে তো গাড়ি। আচ্ছা, এখানে একটু সকাল সকাল এসে প্রয়োজন মতো সরাসরি পুরো গাড়িও রিজার্ভ করতে পারেন রিজনেবল প্রাইসের বিনিময়ে। এই হলো দার্জিলিংয়ের বিখ্যাত চক বাজার এলাকা। চক মানে হলো জাংশন বা মোড়, আর বাজার মানে স্থানীয় ভাষায় একটি বাজার। দার্জিলিংয়ের বেশিরভাগ স্থানীয়রাই এখানে কেনাকাটা করেন এবং বিপণনের জন্যও আসেন। এই স্থানটি ক্রেতা বিক্রেতা বিভিন্ন ধরনের গাড়ি সব মিলিয়ে এক জনাকীর্ণ স্থান। যতই বেলা বাড়বে এই জ্যামজট ততই বাড়বে। এখানে দার্জিলিংয়ের অভ্যন্তরীণ সংস্কৃতির কিছুটা কিন্তু অনুভব করতে পারবেন। এই হলো দার্জিলিংয়ের চক বাজারের সদর ট্রাফিক অফিস। কোনো রকম অসুবিধা হলে এখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। এই দেখুন ডান দিকে দার্জিলিং থেকে গ্যাংটক যাওয়ার ট্যাক্সি বুথ। এখান থেকেই শেয়ারে গাড়ি পেয়ে যাবেন গ্যাংটকের উদ্দেশ্যে। চলুন ওদিকটাতে যাই। দার্জিলিং টু গ্যাংটক শেয়ারিংয়ের ভাড়া কত আছে? 400 টাকা। 400 টাকা। এখান থেকে কতক্ষণ টাইম লাগে? 4 ঘন্টা। 4 ঘন্টা। আরে সুমো যাবে তাই তো? এই গাড়িগুলো যায়? সব সুমো যায়। আজকে 17ই ডিসেম্বর সন 2022 শনিবার। এখন সময় সকাল 7:30। ওই যে একটু দূরে উঁচুতে দেখা যাচ্ছে সরকারি কার্যালয় ভানু ভবন, যা গোর্খা রঙ্গমঞ্চ ভবন নামেও পরিচিত। এই সকালে দার্জিলিং চক বাজারের শীতল পরিবেশটা একবার দেখে নিন। We just got to keep it rolling. There's no time to be wasting. I'd just rather move it along. Couple feet but in different waters. I need space more than orders. I'd just rather move it along. মানেভঞ্জন যাওয়ার জন্য যে গাড়ি, ডাইরেক্ট গাড়ি এখান থেকে শেয়ারিংয়ে পাওয়া যাবে, একটু পরেই আসবে। দেখাই যাক, আমরা সেই গাড়ির জন্য কিন্তু এখন ওয়েট করছি। এই যে বাসটা দেখছেন, এই বাস যাচ্ছে কিন্তু ভুটানের বর্ডার জয়গাঁও। আর এখান থেকে শিলিগুড়ি পর্যন্ত ভাড়া হচ্ছে
105 টাকা। এই বাসে করে গেল। भैया ये जो बस है तो सिलीगुड़ी से जा रहा है जयगांव तो इसका रेट कितना है? 235। We just got to keep it rolling. There's no time to be wasting. I'd just rather move it along. Couple feet but in different waters. I need space more than ওই তো আমাদের মানেভঞ্জন যাওয়ার শেয়ারের গাড়ি এসে গেছে। মানেভঞ্জন যাওয়ার গাড়ি এসে গেছে, শেয়ারিংয়ে যাওয়ার গাড়ি। এই যে মানেভঞ্জন 9932153175 মানেভঞ্জন যাওয়ার গাড়ি। এই গাড়িতে করেই আমরা চলে যাব মানেভঞ্জন অবধি। আমরা সবাই শেয়ারিংয়ে মানেভঞ্জন যাওয়ার গাড়িতে উঠে পড়েছি, বোলেরো ম্যাক্স। তো এখানে আমাদের প্রায় ভর্তি হয়ে গেছে, সামনে 2 জন, পেছনে 3 জন, আর তারপরে রোতে 4 জন। এই গাড়ি কিন্তু সরাসরি যাবে এই দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে একদম সেই মানেভঞ্জন পর্যন্ত। দার্জিলিংয়ের এই বাস ও ট্যাক্সি স্ট্যান্ড থেকে মানেভঞ্জন যাওয়ার শেয়ারিংয়ের ভাড়া হলো 100 টাকা জনপ্রতি। এখন সকাল 7:22, মানে আপনারা এখানে 7টার মধ্যে চলে আসবেন, তাহলে এখান থেকে মানেভঞ্জন পর্যন্ত শেয়ারিংয়ে কিন্তু গাড়ি পেয়ে যাবেন। আর আজকে তারিখটা আমি আরেকবার বলে দিচ্ছি, তারিখটা হলো আজকে 17 ডিসেম্বর 2022। आपका गाँव मानेभंजन पर है? मानेभंजन से थोड़ा नीचे जाना पड़ेगा, मैक्सिमम आपको 10 किलोमीटर तक। বন্ধুগণ, আমরা এখন দার্জিলিংয়ের চকবাজার ছেড়ে বেরিয়ে যাচ্ছি মানেভঞ্জনের উদ্দেশ্যে। আর সেই সঙ্গে দেখে নিন ক্যামেরার লেন্স দিয়ে দার্জিলিংয়ের এই চকবাজার এলাকা। ওই যে সামনেই দেখতে পাচ্ছেন দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা ডিএইচআর এর দার্জিলিং স্টেশন। 1999 সালের 2 ডিসেম্বর ইউনেস্কো এই ডিএইচআর কে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে ডিক্লেয়ার করে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দার্জিলিং স্টেশন পর্যন্ত এই টয় ট্রেন রুটের দূরত্ব হল 88 কিলোমিটার বা 55 মাইল। নিউ জলপাইগুড়ির 100 মিটার বা 328 ফুট থেকে চড়তে শুরু করে দার্জিলিং এসে পৌঁছয় 2200 মিটার বা 7218 ফিট উচ্চতায়। 6টা জিগজ্যাগ রুট এবং 5টা লুপ দিয়ে এই টয় ট্রেন জার্নিটা সত্যি একটা হেরিটেজ ফিলিং এনে দেবে। আমাদের গাড়ির পাশাপাশি আপেক্ষিকভাবে আমাদের উল্টো দিকে গতিশীল এই ছোট্ট ট্রেনের ট্র্যাক। এই ট্র্যাকগুলি ন্যারো গেজের, মাত্র 2 ফুট বা 610 মিলিমিটার চওড়া। ওই দেখুন সামনেই মাল্টি লেভেল কার পার্কিং। প্রাইভেট গাড়িতে করে এখানে এলে এখানে কিন্তু আপনি গাড়ি পার্ক করতে পারবেন। পাহাড়ের রানী শৈলেশ্বর দার্জিলিংকে মন্ত্রমুগ্ধের মতো দেখতে দেখতে এগিয়ে চললাম মানেভঞ্জনের উদ্দেশ্যে। এই আমি এখানে, আমার আরো 2 বন্ধু পেছনে আছে, ঠিক আছে? আমরা যাচ্ছি টুয়ার্ডস মানেভঞ্জন। আমরা যে লাকি, আমরা ভাগ্যবান যে আমরা দার্জিলিং বাস স্ট্যান্ড থেকে আমরা প্রথম গাড়িটা পেয়ে গেলাম মানেভঞ্জনের উদ্দেশ্যে। থ্যাংক ইউ। এই হলো বিখ্যাত বাতাসিয়া লুপ। এটি একটি ইঞ্জিনিয়ারিং মার্ভেল। মোট 5টি লুপের মধ্যে এটি হলো 5ম লুপ। এবার সামনেই পড়বে দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ঘুম রেলওয়ে স্টেশন। এটি ভারতের সর্বোচ্চ রেলওয়ে স্টেশন। এর উচ্চতা 2258 মিটার বা 7407 ফুট। এবার আমরা ডান দিকে টার্ন নিয়ে ঋষি রোড ধরে নেব, যেটি চলে গেছে লেফটা জগৎ হয়ে সুখিয়াপগড়ির দিকে। এই ডান দিকে চলে গেছে বিজনবাড়ি যাওয়ার রাস্তা। এখান থেকে বিজনবাড়ি দূরত্ব প্রায় 26 কিলোমিটার। বোঝার সুবিধের জন্য গুগল ম্যাপে এই রুটটা একবার দেখে নেই।
বন্ধুগণ, আমাদের জার্নিটা শুরু হয়েছিল দার্জিলিংয়ের চক বাজার থেকে। এখন আমরা ঘুম থেকে ডান দিকে টার্ন নিয়ে ডিসি রোড ধরে নৈসর্গিক সৌন্দর্যের পটভূমি লেপচা জগতের দিকে এগোচ্ছি। এরপর সুখিয়াপুকুরি অতিক্রম করে আবার ডান দিকে টার্ন নিয়ে পৌঁছে যাব সান্দাকপুর প্রবেশদ্বার মানেভঞ্জন। দার্জিলিংয়ের চক বাজার থেকে মানেভঞ্জন পর্যন্ত এই দূরত্বটা হলো 25 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট মতো। সো লেটস গো অ্যান্ড এনজয় দ্য বিউটি অফ দিস ডিসি রোড। এই দুর্দান্ত সিনিক রোড দিয়ে আমরা এগিয়ে চলেছি লেপচা জগৎ হয়ে সুখিয়াপুকুরির দিকে। আপনারা ভার্চুয়ালি এই সিনিক রোড ট্রিপ এনজয় করুন। এই স্থানটির নাম হলো ফটক। খাড়ির দিকের ভিউ কিন্তু এখান থেকে দেখতে দারুণ লাগে। এই জন্য এখানে বেশ কিছু কিন্তু হোমস্টে গড়ে উঠেছে। আমরা চাইলে এখানে থাকতেও পারেন। এখান থেকে সুখিয়াপুকুরি আর মাত্র 7 কিলোমিটার। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা প্রবেশ করলাম লেপচা জগতে। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ এবং সানরাইজ দেখতে দারুণ লাগে। এই লেপচা জগতেই আছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের লেপচা জগৎ রিসর্ট। অনলাইনে সহজেই বুক করতে পারবেন এইভাবে। ঘুম থেকে সুখিয়াপুকুরি পর্যন্ত এই সিনিক জার্নি কিন্তু দারুণ। ঘন পাইনের জঙ্গলের মধ্য দিয়ে এই রোড ট্রিপ। গাড়িতে যেতে যেতে এইসব প্রাকৃতিক দৃশ্যের মধ্যে দেখবেন কখন নিজেকে একাত্ম করে ফেলেছেন। এই পাইনের ঘন জঙ্গল আপনাকে রোমাঞ্চিত করবে এবং আপনাকে নির্মলতার অনুভূতিতে আবৃত করবে। যারা দার্জিলিং থেকে মিরিক হয়ে শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি যাবেন, তারাও এই দুর্দান্ত পথের দৃশ্যের সাক্ষী হতে পারবেন। ইটস এ রিয়েল ভিজুয়াল ট্রিট। এবার আমরা সুখিয়াপুকুরিতে প্রবেশ করছি। দার্জিলিং থেকে মাত্র 17 কিলোমিটার দূরে ভারত নেপাল বর্ডারের কাছেই অবস্থিত এই ছোট্ট পাহাড়ি শহর। এই সুখিয়াপুকুরির উচ্চতা 7198 ফিট। এখান থেকেও পরিষ্কার দিনে কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত স্লিপিং বুদ্ধ ফরমেশন দেখতে পাওয়া যায়। এই সুখিয়াপুকুরি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে একটি সিনিক হিলটপ আছে। এটি হলো জোড়াপুকুরি, যেখানে 2টি পুকুরি বা লেক যুক্ত আছে। চারিদিকে ঘন জুনিপার এবং পাইনে আচ্ছাদিত এই জোড়াপুকুরি। এই ইকো ফ্রেন্ডলি ডেস্টিনেশনে ব্রিটিশ আমলের একটি অ্যাস্থেটিক লজ আছে, যেটার ভিউ কিন্তু দারুণ। এখানে থাকলে আপনি হিমালয় 360 ডিগ্রি ভিউ পাবেন। আর এখানেই সংরক্ষণ করা হয় বিলুপ্তির দিকে অগ্রসর হওয়া হিমালয়ান স্যালামান্ডারকে। এই হলো সুখিয়াপুকুরি ট্যাক্সি স্ট্যান্ড। এখান থেকে মানেভঞ্জন আর মাত্র 7 কিলোমিটার, নিউ জলপাইগুড়ি 74 কিলোমিটার এবং মিরিক 43 কিলোমিটার। এখান থেকে শেয়ারে মিরিক বা নিউ জলপাইগুড়ি যাওয়ার গাড়ি পাওয়া যাবে। সুখিয়াপুকুরির এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে বাম দিকের এই রাস্তা ডিসি রোড সোজা চলে গেছে মিরিকের দিকে, আর ডান দিকের রাস্তাটা চলে গেছে সোজা মানেভঞ্জনের দিকে, যেটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। বন্ধুগণ, একটু লক্ষ্য করুন, এই মানেভঞ্জন যাওয়ার রাস্তা থেকে আর একটা রাস্তা বাম দিকে বেরিয়ে গেছে। ওই রাস্তাটা চলে গেছে জোড়াপুকুরির দিকে, আর আমরা এগিয়ে যাচ্ছি মানেভঞ্জনের দিকে। সুখিয়াপুকুরি থেকে মিরিক যাওয়ার যে রাস্তাটা, সেখান থেকে আমরা ডান দিকে বেঁকে মানেভঞ্জন রোড ধরে নিলাম। এই সুখিয়াপুকুরি থেকে মানেভঞ্জনের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। কিন্তু এই 7 কিলোমিটার রাস্তা খুবই কিন্তু বেশ বিপজ্জনক বলা চলে। খুবই উঁচু নিচু, রাস্তাটা খুবই খারাপ, ভাঙাচোরা। রাস্তাটা একবার দেখাচ্ছি আপনাদের, দেখুন।
দেখুন এই যে মানেভঞ্জন থেকে সান্দাকফু ফালুট প্রচুর লোকে আসে এবং প্রচুর ফরেনাররা কিন্তু আসে এখানে এখানে ট্রেকিং করতে বা বেড়াতে কিন্তু আসে এই সান্দাকফু এবং ফালুটে। দেখুন দেখুন আমরা কীভাবে নাচানাচি করছি গাড়ির মধ্যে আমরা ফ্রিতে ডান্স করছি। আমরা কিন্তু রাস্তায় জানি না, সত্যি রাস্তাটা মানে সান্দাকফু রাস্তা এর থেকে ভালো। यस्तो डेलिभरी टाइममा बुढाहरू माथि भेटेको होस् है। এই যে রাস্তার যে আপনারা এই অবস্থাটা দেখলেন, এই রাস্তায় যদি কেউ অসুস্থ হয়ে যায়, মানে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে মানেভঞ্জন বা সান্দাকফুতে, তাকে এই রাস্তা দিয়ে আনা কিন্তু খুবই কষ্টকর। বিশেষ করে যারা প্রেগনেন্ট মহিলা তাদের কিন্তু হসপিটালে নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু খুব বিপজ্জনক ব্যাপার, কিন্তু সেখানে প্রাণ সংশয় হতে পারে। অতএব প্রশাসনের কাছে আমার অনুরোধ, এই রাস্তাটা দারুণ করে দিন, যাতে সবারই উপকার হয়, টুরিস্টদের, স্থানীয় লোকেদের, সবার যেন উপকার হয়। আর এই রাস্তা দিয়ে তো অনেক ইন্টারন্যাশনাল টুরিস্ট যাতায়াত করেন, তাদের কথাও তো ভাবতে হবে, তারাও তো এখানকার রিভিউ দেবেন যে সান্দাকফু যাবো, তার এন্ট্রান্সটা খুবই বাজে, তো এটা শুনতে মোটেই ভালো লাগবে না। তো সেই সব কথা মাথায় রেখে এই রাস্তাটাকে যাতে উন্নতি হয়, যাতে খুব সুন্দর হয়, সেই চেষ্টা আমাদের সবাইকেই করতে হবে। এর জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই যে আমরা ঘুম থেকে ঋষি রোড ধরে সুকিয়াপুকুরি চলে এলাম, আপনারা দেখলেন কি দুর্দান্ত একটা রোড ট্রিপ পাইন এবং জুনিপারের ঘন জঙ্গলের মধ্য দিয়ে। আর এই যে সুকিয়াপুকুরি থেকে মানেভঞ্জন, এই যে খারাপ রাস্তার মধ্য দিয়ে যাচ্ছি, সব মিলে এটা একটা ভালো কন্ট্রাস্ট তৈরি করেছে। কি অসাধারণ একটা বৈপরীত্য। আমরা মানেভঞ্জন প্রবেশ করে গেলাম। মানেভঞ্জন ট্যাক্সি স্ট্যান্ড, আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। 36th Battalion SSB welcomes you in its area of responsibility. ওই যে দূরে দেখা যাচ্ছে চিত্রে হিলটপ, উচ্চতা প্রায় 8340 ফুট। আমাদের ওখান দিয়েই সান্দাকফু যেতে হবে। ওই যে রাস্তার বাম দিকে যে ড্রেনটা দেখছেন, ওটা কিন্তু ভারত এবং নেপালের মধ্যেকার ইন্টারন্যাশনাল বর্ডার। ভাবা যায় এখানে কিন্তু কোনো তার কাটার বেড়া নেই, আছে শুধু দুটো দেশের হৃদয়ের মিলন। এখানে এলে কখন আপনি নেপালে প্রবেশ করছেন আর কখন ভারতে, তা বুঝতেই পারবেন না। এই 7 কিলোমিটার রাস্তা একটু কষ্ট করে এসেও দারুণ একটা রোমাঞ্চ অনুভব করছি, কারণ খানিকক্ষণ পরেই আমরা প্রবেশ করব সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে। এই ন্যাশনাল পার্কটি পৃথিবীর অন্যতম সুন্দর এবং দর্শনীয় প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একটি। এই ন্যাশনাল পার্কটি বিপন্ন প্রজাতি রেড পান্ডার আবাসস্থল। এছাড়াও এখানে আছে বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণী। সুতরাং যারাই এই সুন্দর পার্কটিতে আসবেন, তারা অবশ্যই প্লাস্টিকের ব্যবহার বর্জন করবেন। এই দেখে না মানেভঞ্জন, मानेभञ्जन হ্যাঁ আচ্ছা এটা নেপাল। আমরা এখন ভারত নেপালের বর্ডার লাইন, এই আন্তর্জাতিক সীমানা ড্রেনের পাশ দিয়ে পৌঁছে গেলাম। কাঞ্চনজঙ্ঘা দেখার সবচেয়ে সেরা স্থান, সান্দাকফু যাওয়ার গেটওয়ে মানেভঞ্জন। এই ট্রেনের বাঁদিকটা নেপাল, এইসব বিল্ডিং নেপাল, ये दिखता इंडिया। इंडिया और ये रोड किसका है? ये रोड इंडिया এখানে অনেক হোমস্টে আছে, ওই রোডটা তো পুরোপুরি ইন্ডিয়ার। সিঙ্গলিলে অ্যাসোসিয়েশন যে বই আছে ওইখানে আমাদের হ্যাঁ, তুমি গিয়ে খোঁজ খবর করে ব্যাস একটা প্রো একটা শট দিয়ে দাও ওখানে, প্রো শট। এতদিনের দীর্ঘদিন আরে আমার কথা ছাড়া না, প্রো শট মানে কি বলতো, মানে কতটা তুমি কি করতে পারো। আমি তোমাকে তো ওই সব জায়গায় নিয়ে যাবো, জানো না, ওই কাজটা এবার তোমাকেই দেবো। যে যেটাতে এক্সপার্ট তাকে সেটা ডিস্ট্রিবিউট করে দিতে হবে। আসলে আমার বন্ধু রঞ্জন বার্গেনিংয়ে খুবই এক্সপার্ট, প্রো বলা চলে। তাই রঞ্জনের উপরেই দায়িত্ব ন্যস্ত করা হয়েছে। সান্দাকফু যাওয়ার একমাত্র পরিবহন ব্যবস্থা ল্যান্ড রোভারের ভাড়া কত রকম হতে পারে, তাহলে আমাদের দর্শক বন্ধুদের একটু সুবিধা হবে বই কি। তবে তার জন্য আপনাদের একটুখানি অপেক্ষা করতে হবে পরবর্তী ব্লগের জন্য। দেখতে থাকুন ইন্দ্রনীল ব্লগস, বিকজ লট টু সি অ্যান্ড লট টু নো। বন্ধুগণ, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না প্লিজ, কারণ এগুলোই
ভালো ভালো ইউটিউব ব্লগ তৈরি করতে অনুপ্রেরণা সৃষ্টি করে, তাগিদ অনুভব করাতে সাহায্য করে। হেরিটেজ রবার এই এখান থেকে দেখো না, মানেভঞ্জন থেকে সুখিয়া যাওয়ার সব গাড়ি এগুলো। ইয়া উতরনা পড়েগা? আচ্ছা ও তো গাড়ি ঘুমায়েগা। বন্ধুগণ, এখন বাজে সকাল 9:15, আর দেখুন মানেভঞ্জনে সারি সারি দাঁড়িয়ে আছে শেয়ারে দার্জিলিং যাওয়ার গাড়ি। সুতরাং মানেভঞ্জন থেকে যদি আপনারা দার্জিলিং যেতে চান শেয়ারে, তাহলেও কিন্তু গাড়ি পেতে অসুবিধা হওয়ার কথা নয়। এগুলোর মধ্যেই আবার কিছু গাড়ি যাচ্ছে মিরিক, শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি। আমি এখন দাঁড়িয়ে আছি সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের অফিসের সামনেই। এখান থেকে সান্দাকফু যাওয়ার গাড়ি সব বুকিং হবে। আপনারা যদি সান্দাকফু, ফালুট সহ বিভিন্ন স্থানে যাওয়ার জন্য যদি ল্যান্ড রোভার গাড়ি অ্যাডভান্স বুক করতে চান, অথবা যদি কোনো কোয়ারি থাকে, তাহলে এই নম্বরে ফোন করতে পারেন। তবে আগে থেকে গাড়ি বুক করার কোনো দরকার আছে বলে মনে হয় না।